লাস্ট ক্লাসে আমরা আপেক্ষিক আর্দ্রতা নিয়ে কথাবার্তা বলা হয়েছে অলরেডি। একটু যদি চাও, মানে যদি না বুঝে থাকো তাহলে একটু রেকর্ডেড ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবা। আমাদের মেইন কথা ছিল হোয়াট ওয়াজ রিলেটিভ হিউমিডিটি। ভাইয়াও একটু সামারি করে দেই। রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে যে আমার একটা নির্দিষ্ট জায়গাতে বাতাসে ম্যাক্সিমাম কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, ম্যাক্সিমাম পসিবল কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, আর এখন বাতাসে হচ্ছে কতটুকু জলীয় বাষ্প আছে, এই দুইটার যে রেশিও, ঠিক আছে, এখন আসছে কতটুকু এবং ম্যাক্সিমাম কতটুকু থাকতে পারে, এই দুইটার রেশিওকে আমরা কি বলতেছি? আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। এখন কাহিনী হলো যে এখন কতটুকু বাতাস আছে আর ম্যাক্সিমাম কতটুকু বাতাস থাকতে পারে, এইটার ক্যালকুলেশনটা নিয়ে এটা হচ্ছে ঝামেলা। যে এখন কতটুকু আছে সেটাই বা আমরা কিভাবে জানতে পারি, আর ম্যাক্সিমাম কতটুকু থাকবে সেটাই বা কিভাবে জানতে পারি। সো হিয়ার কামস দ্য কনসেপ্ট যে পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। জলীয় বাষ্প কোন ফর্মে থাকে? গ্যাসিয়াস ফর্মে। তাহলে গ্যাসিয়াস ফর্মে যদি থাকে তাহলে এই যে আমরা যদি এই রুমের বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপি, এখানে তাহলে দুইটা প্রেশার পাবো। একটা হচ্ছে ড্রাই এয়ার বা শুষ্ক গ্যাসের প্রেশার, আর আরেকটা হচ্ছে কি জলীয় বাষ্পের প্রেশার, ভেপার প্রেশার। তাহলে ওইটাকে আমরা কি বলি? বাষ্পচাপ বা ভেপার প্রেশার। এখন জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে ভেপার প্রেশারও কি হবে? তত বাড়তে থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা ওই ভেপার প্রেশার দিয়েই ইন্ডিকেট করতে পারি জলীয় বাষ্পের পরিমাণ কত, ঠিক আছে? ইনফ্যাক্ট, এবং দ্যাট গোজ উইথ ইট, তাই না? প্রেশার পি ভি ইজ ইকুয়ালস টু এনআরটি, বা আমরা তো এই যে এনআরটি বাই ভি লিখতেই পারি, রাইট? এবং এন মানে মোল নাম্বার, তাহলে কত মোল জলীয় বাষ্প আছে সেটার উপরেই তো ডিপেন্ড করবে যে জলীয় বাষ্পের প্রেশার কত একটা স্পেসিফিক প্রেশারে, টেম্পারেচারে, মানে একটা স্পেসিফিক ভলিউম অ্যান্ড টেম্পারেচারের জন্য। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই গেল কথা। আমাদের রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা এটাই লিখি যে এখন বর্তমানে উপস্থিত জলীয় বাষ্পের বাষ্পচাপ, ঠিক আছে, বাতাসে উপস্থিত জলীয় বাষ্পচাপ, উপস্থিত জলীয় বাষ্পচাপ, জলীয় বাষ্পচাপ বা ভেপার প্রেশার at present, vapor pressure with present air, vapor present in air, আর নিচে হচ্ছে কি বাতাসে সর্বোচ্চ যে জলীয় বাষ্পচাপ ওই টেম্পারেচারের, বাতাসে সর্বোচ্চ, এটা না লিখলেও চলবে, লাস্ট ক্লাসে লিখছো এগুলো, সো না লিখলেও হয়ে যাচ্ছে, সর্বোচ্চ বাষ্পচাপ। এখন সর্বোচ্চ অবস্থায় যখন থাকে তখন জিনিসটাকে আমরা কি বলি? স্যাচুরেটেড এয়ার বা সম্পৃক্ত বাতাস। যখন সর্বোচ্চ থাকে তখন স্যাচুরেটেড এয়ার বা সম্পৃক্ত বাতাস। তাহলে আমরা এই জিনিসটাকে সিম্পলি বাতাসে সর্বোচ্চ বাষ্পচাপ না লিখে আমরা বলতে পারি কি যে সম্পৃক্ত বাষ্পচাপ। কি বলতে পারি? সম্পৃক্ত বাষ্পচাপ বা স্যাচুরেটেড ভেপার প্রেশার, সম্পৃক্ত বাষ্পচাপ। এটা কোথায়? এটা হচ্ছে রুম টেম্পারেচারে বাষ্পচাপ অ্যাট এখনের যে টেম্পারেচারটা দেওয়া থাকবে, তোমার কাছে যেই টেম্পারেচার দেওয়া থাকবে সেই টেম্পারেচার। আর উপরে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পচাপ। বাতাসে এক্স্যাক্ট কতটুকু জলীয় বাষ্পচাপ আছে ওটা ক্যালকুলেট করা যায়, কিন্তু আমাদের কাছে বাষ্পচাপ যেটা সেটা আবার দেওয়া নাই। এই যে বাতাসে উপস্থিত জলীয় বাষ্পচাপ ক্যালকুলেশনের আরেকটা প্রসেস আমরা লাস্টে একদম ডিসক্রাইব করতেছিলাম যে ওয়েট, ক্যান উই স্যাচুরেট দ্য এয়ার? আমরা কি বাতাসটাকে স্যাচুরেট করে ফেলতে পারি কি না এখন যেই পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা দিয়ে? ক্যান উই ডু দ্যাট? এখন যেই পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাই, কিন্তু শর্ত হলো যে বাতাস কি হয়ে যাবে? স্যাচুরেটেড হয়ে যাবে। আমরা একটা টেম্পারেচারের নাম বলছিলাম, স্পেশাল টেম্পারেচার, নাম কি? শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। তাহলে আমি এই রুমের টেম্পারেচার কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে যেতে পারি যে এখন যা বাতাস আছে ওইটা দিয়ে কি হয়ে যাবে? রুম স্যাচুরেট হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে বাতাসে উপস্থিত জলীয় বাষ্প যেই কথা, আর শিশিরাঙ্কে জলীয় বাষ্পচাপ কি একই কথা, কারণ শিশিরাঙ্কটাও এই রুমেরই,
এই রুমেরই বদ্ধ অবস্থায় এখন যতটুকু জলীয় বাষ্প আছে তখনও কি ঠিক ততটুকু জলীয় বাষ্পই থাকবে। তার মানে টেকনিক্যালি অ্যামাউন্টের কি হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট এখন অসম্পৃক্ত ছিল তখন কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, এন্ড টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, বা এখানে এমনি করে লিখো যে সম্পৃক্ত বাষ্পচাপ অ্যাট ডিউ পয়েন্ট, সম্পৃক্ত বাষ্পচাপ অ্যাট শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। বাষ্পচাপ কি সুপারস্যাচুরেটেড না, তাপমাত্রা বৃদ্ধি করে না। আচ্ছা, তাহলে এই গেল কথা। তাহলে নেক্সট থিং যেটা বের করতে হবে, এগুলো কই পাবো ভাইয়া? সম্পৃক্ত বাষ্পচাপ। ভাই সম্পৃক্ততেই কেন যেতে চাচ্ছি? বিকজ উই হ্যাভ এ চার্ট অফ সম্পৃক্ত বাষ্পচাপ। কত টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ কত, এটার একটা চার্ট আছে, রেনোর তালিকা বলে, রেনোস চার্ট। ঠিক আছে, বিজ্ঞানী রেনোর একটা চার্ট আছে যে এত টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ এত, এত টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ এত। সো আমরা যে চার্টের দিকে টেম্পারেচারগুলো দিয়ে, এখন রুম টেম্পারেচার কত, ধরো 30, সম্পৃক্ত বাষ্পচাপ কত, ডান। আচ্ছা, এখন রুমের শিশিরাঙ্ক কত, 17, 17তে তোমার সম্পৃক্ত বাষ্পচাপ কত, ডান। বুঝতে পারতেছি, উই ক্যান ডু দ্যাট। আচ্ছা, এখন তাহলে যেটা শিখতে হবে সেটা হলো শিশিরাঙ্ক ক্যালকুলেট করে কিভাবে, রাইট? সো লেটস স্টার্ট। আমরা লিখব ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব, হাইগ্রোমিটার। ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার, হাইড্রোমিটার না, হাইগ্রোমিটার। আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আর দুধের মধ্যে বা অ্যালকোহলের মধ্যে পানির পরিমাণ মাপার যেই যন্ত্র সেটা হচ্ছে হাইড্রোমিটার। ঠিক আছে, তাহলে হাইড্রোমিটার দিয়েও পানি মাপে, হাইগ্রোমিটার দিয়েও কি মাপে, পানি মাপে, কিন্তু এটা বাতাসের মধ্যে পানি মাপে বা আর্দ্রতা পরিমাপ করে আর কি এটা দিয়ে। যদিও একদম ডিরেক্টলি পাওয়া যায় না, আমরা যেটা পড়ছি সেটাতে ডিরেক্ট অ্যামাউন্ট আমরা পাবো না, আমরা যেটা পাই সেটা হচ্ছে হাইগ্রোমিটার জিনিসটা কি আগে সেটা বলি। হাইগ্রোমিটার হচ্ছে বেসিক্যালি ইটস এ সেট অফ থার্মোমিটার। ঠিক আছে, ইটস এ পেয়ার অফ থার্মোমিটার। আমার কাছে এক জোড়া থার্মোমিটার থাকবে, এই হচ্ছে আসল কথা। এবং এই যে থার্মোমিটারটা, দুইটা থার্মোমিটার থাকবে, থার্মোমিটারের নিচের এই অংশটাকে বলে বাল্ব। এই অংশটাকে কি বলে? বাল্ব। তাহলে we will have two thermometers, two different thermometers, একই কেসিং এর মধ্যে রাখা, একই মানে সেম থার্মোমিটারই, এমন না যে একটা আলাদা কোনো কনফিগারেশন আছে, সেম। এই যে এরকম করে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে একটা বক্সের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এইবার আসো, এই জায়গায় হচ্ছে ছোট্ট একটা কাহিনী আছে যে এইখানে আমরা ছোট একটা পাত্র রাখি, এই পাত্রের মধ্যে থাকে পানি, আর পানি দিয়ে একটা ভেজা কাপড় এটার আশেপাশে এরকম করে র্যাপ করে পেঁচানো থাকে। ঠিক আছে, হুইপ বলে। তোমরা হারিকেন দেখছো কখনো? উইক বল। হারিকেন দেখছো? হারিকেনের যে সলতে থাকে না, সেই যে সলতের মতো ধরো একটা কাপড় দিয়ে এটা ভেজায় রাখা আছে, এই যে জাস্ট লাইক দ্যাট। সলতে হাউ ইট ওয়ার্কস, তেল উপরে উঠতে থাকে, কিন্তু তেল আস্তে আস্তে উপরে উঠতে থাকে আর তেলটা হচ্ছে বার্ন হইতে থাকে। ক্যাপিলারি অ্যাকশন বলে জিনিসটাকে। দেখবে টিস্যুর মধ্যে এক ফোঁটা পানি দিলে পুরো টিস্যু ছড়ায় যায়, দ্যাটস কল ক্যাপিলারি অ্যাকশন। এবং টিস্যুকে তুমি যদি উপর থেকেও ধরো এরকম করে ভেজা জায়গার মধ্যে, যদি এই যে এখানে মানে আই ডোন্ট নো ইউজ করা টিস্যু কাটছে একটা, সো টিস্যু যদি তুমি হচ্ছে এই যে এরকম করে ধরো ভিজা কিছু একটার মধ্যে, দেখবে যে মানে টেনে উপরের দিকে উঠে চলে আসে। ইনফ্যাক্ট তুমি যদি কিছুক্ষণ ধরে রাখো দেখবে যে একদম পুরা টিস্যু কি হয়ে গেছে, ভিজে গেছে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আমিও যে নিচে একটা পানির মধ্যে ওই যে উইকটাকে হচ্ছে নিচে বা সলতে যেটা বলতেছি, এই সলতেটাকে নিচে পানির মধ্যে চুবাই রাখবো, তাহলে কি হবে, ওই যে বাল্বের যে অংশটুকু সেই অংশটুকু ওয়েট থাকে, ভেজা ভেজা থাকে। অ্যান্ড হোয়াট মেক্স দ্য ডিফারেন্স, সেটা হচ্ছে ইউজুয়ালি দেখবা যে কোনো ভিজা জিনিসই ঠান্ডা আশেপাশের থেকে কি হয়, একটু
ঠান্ডা হয়। তাহলে এইটা যে টেম্পারেচারটা দেখাবে, ধরো এই যে এখানে আমরা যে টেম্পারেচারের রিডিং পাবো, দিস ইজ কল্ড দ্য ড্রাই বাল্ব, আর এটাকে তাহলে কি বলতেছি, ওয়েট বাল্ব। তাহলে ওয়েট বাল্বের থেকে একটু কম টেম্পারেচার পাবো, এটাই স্বাভাবিক। ঠান্ডা তো কম টেম্পারেচার পাবো। কেন ঠান্ডা থাকে, কেন ভেজা জিনিস ঠান্ডা থাকে, কেন, ডু উই নো দ্যাট? বলেন বলেন দেখি। লেটেন্ট হিট অফ ফিউশন, ভেরি গুড। আমাদের বাষ্পীভবনের সুপ্ত তাপ, যেই জিনিসই ভেজা সেখান থেকে একটু একটু করে কি হয়ে যাচ্ছে, পানি বাষ্প হয়ে যাচ্ছে। আর বাষ্প হওয়ার জন্য কি লাগে, লেটেন্ট হিট অফ ফিউশন লাগে, বা বাষ্পীভবনের ফিউশন, ভ্যাপোরাইজেশন, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন লাগে, বা বাষ্পীভবনের সুপ্ত তাপ প্রয়োজন হয়। ওই সুপ্ত তাপটা কোথা থেকে নিয়ে নিতেছে, ভেতর থেকে টেনে নেয়, এই জন্য ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। আশেপাশে বাতাস থেকে নেয়, আশেপাশে বাতাসও ঠান্ডা হয়ে থাকে। ঠিক আছে, দেখবা যে গোসল করে আসলে হচ্ছে ফ্যানের নিচে দাঁড়ালে শরীর একদম মানে শীত লাগা শুরু করে দেয় সামটাইমস, বিকজ বডি থেকে হিট শোষণ করে তারপরে হচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে এই জায়গা থেকে শোষণ করে নিয়ে নিল এবং ভিতরের দিকে টানতে থাকলো, জলীয় বাষ্প হয়ে যাচ্ছে। সো দ্য টেম্পারেচার এখানে একটু কম থাকবে। আচ্ছা, এখন কাহিনী হলো যে প্রথম যে থার্মোমিটারটা আছে, ড্রাই বাল্ব থার্মোমিটারের টেম্পারেচারটাকে আমরা ধরে নিচ্ছি θ1, আর ওয়েট বাল্বের যে থার্মোমিটার আছে সেটা টেম্পারেচার আমরা ধরে নিচ্ছি θ2। তাহলে θ1 গেল, θ2 গেল। এখন কাহিনী হইতেছে যে ইউজুয়ালি তুমি আমাকে একটু বলো তো, যত বেশি ইভাপোরেশন হবে, যত বেশি বাষ্প হতে থাকবে, তত ঠান্ডা হবে টেকনিক্যালি। কারণ কি, তত হচ্ছে বেশি বেশি করে সুপ্ত তাপ শোষণ করে নিচ্ছে। তার মানে তত যদি ঠান্ডা হয়, দ্য গ্যাপ উইল বি মোর, গ্যাপটা বড় হবে। মানে অ্যাকচুয়াল টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচারের যে পার্থক্য, ওয়েট বাল্ব তো তখন কমে যাবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? আর একটু স্লো বলবো, আর একটু স্লো। ওকে, দেখো, ধরো কোনো একদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, জলীয় বাষ্পের পরিমাণ কম। তো যখন বাতাসে জলীয় বাষ্প কম, তার মানে এখান থেকে ইভাপোরেশন বা বাষ্পীভবন হইতেছে বেশি। বাতাসে জলীয় বাষ্প নাই, তাহলে তুমি যত পারো হচ্ছে কি করতেছে, এখান থেকে ইভাপোরেট করে যাচ্ছে, মানে তাড়াতাড়ি শুকায় যাচ্ছে জিনিস। দেখবা শীতের দিনে হাত মুখ ধুয়ে আসলে সাথে সাথে শুকায় যায়। এই যে এখনের যে টাইমটা চলতেছে, এখন দেখবা যে ভাই হালকা এক ফোঁটা পানি রাখছে, দেখবো যে আধা ঘন্টা ধরে ওই পানি শুকায় না, মানে বিরক্ত লাগা শুরু করে দেয় যে ভিজা কেন, ভিজাই থাকে। তাহলে এই যে দুইটা ডিফারেন্ট হিউমিডিটির যে পার্থক্য, তাহলে তোমার বাতাস যদি শুষ্ক থাকে তখন সহজেই বাষ্পীভবন হয়ে যায়। তার মানে তোমার এই যে θ1 আর θ2 এর পার্থক্যটা কি হয়, বড় হয়। তাহলে মনে থাকবে, θ1 θ2 এর পার্থক্য যদি বড় হয়, তার মানে বুঝবো যে দ্য এয়ার ইজ ড্রাই। এয়ারটা কি, শুষ্ক, মানে আর্দ্রতা বা হিউমিডিটি কম, আর্দ্রতা বা হিউমিডিটি কম। আর যদি দেখি যে না, এটা অলমোস্ট কাছাকাছি চলে গেছে, মানে ইটস ভেরি ক্লোজ, তার মানে সহজে বাষ্পীভূত হচ্ছে না, খুবই অল্প পরিমাণে বাষ্পীভূত হচ্ছে, তার মানে বুঝতে হবে যে বাতাস অলরেডি ক্লোজ টু স্যাচুরেশন। ঠিক আছে, অলরেডি সম্পৃক্ত হতে অবস্থায় আছে। এই জন্য কি হচ্ছে না, বেশি বাষ্পীভবন হচ্ছে না। সো টেম্পারেচার আর এটাও তত বেশি ঠান্ডাও হচ্ছে না। বাষ্পীভবন যত কম হবে তত কম ঠান্ডা হবে। ঠান্ডা যদি কম হয়, তার মানে টেম্পারেচারের পার্থক্যটাও কি থাকবে, কম থাকবে। এই হলো ঘটনা। তাহলে আমার এখান থেকে কি ক্যালকুলেট করতে পারি, এখান থেকে আমরা শিশিরাঙ্ক ক্যালকুলেট করতে পারি। থিটা ইজ ইকুয়ালস টু θ1 মাইনাস g ইন্টু θ1 মাইনাস θ2। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, একটু লিখে নেন। আচ্ছা, তাহলে এটা কোনটা কি আছে বলো তো? এখানে আমার থেটা দিয়ে বুঝাচ্ছি, এই যে থেটা হচ্ছে ডিউ পয়েন্ট, এই হচ্ছে আমার ডিউ পয়েন্ট। তাহলে θ1 θ2 কিভাবে লিখি আমরা? θ2 হচ্ছে এটারটা ধরে নিচ্ছি, এটাকে আমরা বলি WBT, ওয়েট বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার।
থিটা 1 হচ্ছে ডিবিটি, ড্রাই বাল্ব টেম্পারেচার, ঠিক আছে, ড্রাই বাল্ব টেম্পারেচার, শুষ্ক বাল্ব তাপমাত্রা। জি কি জিনিস? জি কে আমরা বলি একটা কনস্ট্যান্ট, ইয়েস, এটা হচ্ছে গ্লেশিয়ারের ধ্রুবক, গ্লেশিয়ারের ধ্রুবক বা গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট। এটা চার্ট আছে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সো কোনো সমস্যা নাই। এটা চার্ট কি আবার ভাইয়া? কারণ এইটা ডিপেন্ডস অন থিটা 1 অ্যাট থিটা 1, তাহলে গ্লেশিয়ারের ধ্রুবকটা বসাতে হবে থিটা 1 বা রুম টেম্পারেচার যেটা ছিল সেই তাপমাত্রায়। সরি, লেটস গো ফ্রম প্রবলেম 1 অ্যাকচুয়ালি। প্রবলেম 1 থেকে শুরু করি আমরা, বুঝছো? সহজ জিনিস দিয়ে শুরু করা যেতে পারে। এই যে আমরা ফর্মুলাগুলো শিখলাম, দেখো কোয়েশ্চেনে কি বলছে? বলছে কোনো একদিন শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 67.30%। ওই দিনের সম্পৃক্ত বাষ্পচাপ কত? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে। ডিগ্রি সেলসিয়াস, থিটা মানে সেলসিয়াস, থিটা মানে কিসে থাকবে? সেলসিয়াসে থাকবে। আচ্ছা, 1 নাম্বারটা কি করা লাগবে? দেখো কি দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, স্মল এফ দেওয়া আছে, ক্যাপিটাল এফ ক্যালকুলেট করতে হবে। আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এই হচ্ছে ফাইনাল ফর্মুলা, যেটা আমরা মানে যে এখন যেভাবে রেফার করব। তাহলে দেখো কি কি দেওয়া আছে, 10 ডিগ্রি সেলসিয়াস মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে, মানে স্মল এফ দেওয়া আছে, ঠিক আছে। আবার রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল এফ যেটা ক্যালকুলেট করতে হবে। ওয়্যার ইজ ইউর প্র্যাকটিস শিট? কাজের দিন আনে না, মানে কেমন লাগে। ডিগ্রি সেলসিয়াসে হবে অলওয়েজ, ইয়েস। আচ্ছা, নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেন দেখো, বলছে কোনো একদিনে শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 18, যদি সম্পৃক্ত বাষ্পচাপ 8 ও 9 ডিগ্রি সেলসিয়াসে এবং 18 ডিগ্রি সেলসিয়াসে 0.084, মানে 3টা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে। কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত? হোয়াট টু ডু হেয়ার? কি করতে পারি এখানে বলেন? 2 নাম্বারটাতে রিলেটিভ হিউমিডিটি ক্যালকুলেট করতে বলেছে, আমাকে শিশিরাঙ্ক বলে দিছে কত, 8.5, তাহলে উপরে যেটা হবে, এই উপরেরটা হবে 8.5 এর জন্য, আর নিচে যেটা হবে, নিচেরটা কত হবে, 18-র জন্য ইন্টু 100%। এই তো কাহিনী। এখন প্রবলেম হচ্ছে যে এফ আমার কাছে দেওয়া আছে ঠিকই, বাট এফ দেওয়া আছে 8-এর আর এফ দেওয়া আছে কিসের, 9-এর। তার মানে আমার আপেক্ষিক মানে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে 8-এরটা দেওয়া, 9-এরটা দেওয়া, 8.5-এরটা দেওয়া নাই। সো তখন আমাদেরকে যেটা করতে হয়, এই স্পেসিফিক চ্যাপ্টারের জন্য এই স্পেসিফিক প্রসেসটা ফলো করতে হয়, নাম হচ্ছে ইন্টারপোলেশন করতে হয়। কি করতে হয়? ইন্টারপোলেশন। হোয়াট ইজ ইন্টারপোলেশন? ইন্টারপোলেশন হচ্ছে তোমার একটা সেট অফ ডেটা থেকে যখন তোমার শুরুর একটা মান দেওয়া আছে আর শেষের একটা মান দেওয়া আছে, মাঝখানের কোনো মান যদি বের করতে চাও সেটার নাম হচ্ছে ইন্টারপোলেশন। গ্রাফ দিয়ে বোঝানো সহজ। যেমন ধরো এই যে এরকম একটা গ্রাফ আছে, তোমাকে এখানে একটা ডেটা দিল, এখানে একটা ডেটা দিল, আর তোমাকে মাঝখানের একটা আননোন ডেটা যদি বের করতে হয়, এটার নাম হচ্ছে ইন্টারপোলেট করা, ইন্টারপোলেশন করা। আর ওই যে মাঝে মাঝে করে আসছো না তোমরা, যে বিবর্ধিত করে পাই একটা লাইন আছে, একটা লাইনকে যদি তুমি এক্সটেন্ড করতে চাও, মানে নেক্সট লাইনের বাইরের কোনো পয়েন্ট যদি তুমি বের করতে চাও, তখন সেটাকে বলে এক্সট্রাপোলেশন, ঠিক আছে। তাহলে ইন্টারপোলেশন মানে ভেতরের মান, এক্সট্রাপোলেশন মানে বাইরের মান ক্যালকুলেট করা। আচ্ছা, আমরা এখন ইন্টারপোলেট করতে চাই, তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ 8 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, বলো তো কত আছে? সম্পৃক্ত বাষ্পচাপ 0.085, থ্যাংক ইউ, 84 মিটার। মিটার কি? মিটার মার্কারি, ঠিক আছে। মিটার পারদচাপ, মিটার মার্কারি। মিলিমিটার মার্কারি পরে আসছিলাম 760, এটা হচ্ছে ওরকম। আচ্ছা, আর কত দেওয়া আছে? 9। তাহলে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ ভ্যালু কত? 0.086 মিটার, মিটার মার্কারি। 861, হ্যাঁ আমি উল্টা লিখে ফেলছি, আছে সমস্যা নেই। 861। তাহলে এখানে সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যে, 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যে সম্পৃক্ত
বাষ্পচাপ বাড়ে, সম্পৃক্ত বাষ্পচাপ বাড়ে। 1 ডিগ্রি বাড়লে সম্পৃক্ত বাষ্পচাপ বাড়ছে কতটুকু বলো তো, মাইনাস করো তো। লিখবো কি, ইনক্রিজ অফ স্যাচুরেটেড ভেপার প্রেশার, increase of saturated vapor pressure at 1 degree for 1 degree Celsius change, 1 degree Celsius change, এগুলো স্যাচুরেটেড ভেপার প্রেশার। -2.1 into 10 আরে মাইনাস বলতেছে আবার, ঠিক আছে 0.0021 তাই না, 0021। আচ্ছা, এত মিটার মার্কারি, পার্থক্য তো বাড়ছেই তো তাই না, বড়টা থেকে ছোটটা মাইনাস করো তাইলে তো চলে। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যে সম্পৃক্ত বাষ্পচাপ যেটা সেটা বৃদ্ধি পাচ্ছে কতটুকু, এত। এখন কাহিনী হলো যে ওকে, কাহিনী হচ্ছে যে সুতরাং 0.5 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যে সম্পৃক্ত বাষ্পচাপ বাড়বে কত, 1 এর জন্য পার্থক্য বের করলাম, তাহলে 0.5 এর জন্য কত হবে, অর্ধেক হয়ে যাবে না, ঠিক আছে করে দাও, অর্ধেক করলে কত আসে 0.00105 আচ্ছা 105 মিটার মার্কারি। আচ্ছা, ক্যালকুলেশন করে কি বের করলাম দেখো, 8 আর 9টা দেওয়া আছে, তাহলে 1 ডিগ্রির পার্থক্যের জন্য কেন 1 ডিগ্রিটা মানে পার্থক্য করতেছি, কেন ভাই আমি অ্যাভারেজ করে দিলাম না। হ্যাঁ, ইন দিস পার্টিকুলার কেস, এই পার্টিকুলার কেসে না অ্যাভারেজ করে দিলেও অ্যান্সারটা উইল বি সেম, কিন্তু ইউজুয়ালি ডেটা যেগুলো থাকে, আমরা যদি হচ্ছে এই যে এটা কোত্থেকে, রেনোর চার্ট থেকে, রেনোর চার্টে যদি তাকাই তাহলে দেখবো যে ডেটাগুলো না লিনিয়ার না, মানে এমন না যে এখন এই 8 আর 9-এর 1 ডিগ্রির পার্থক্যে যত বাড়ছে, আবার ধরো 9 আর 10-এর 1 ডিগ্রি পার্থক্যের জন্য অত বাড়বে না, তার থেকে হয়তো কম বাড়বে বা বেশি বাড়বে, মানে এলোমেলো ডেটা। অ্যান্ড এলোমেলো ডেটা বলে আমরা ওই স্পেসিফিক সেট অফ ডেটা নিয়েই, ওই স্পেসিফিক সেট অফ পয়েন্ট নিয়েই কাজ করি। মানে আমি যদি গ্রাফে তোমাকে বুঝাই তাহলে ব্যাপারটা বোঝা যাবে সহজে। ধরো এই যে এমন টাইপের ডেটা, বুঝছেন, এই যে এমন, এখন তো তাহলে তুমি এই জায়গার দুইটার মধ্যে এক্সট্রাপোলেট করে উল্টাপাল্টা ভ্যালু আসবে, তাহলে আমরা একদম ক্লোজ পসিবল যে ভ্যালু আছে ওই দুইটার মধ্যে ওই মাঝখানের ভ্যালুটা নিই। তাহলে দেখো এই দুইটার থেকে মাঝখানের ভ্যালু নিলে কিন্তু ঠিক আছে, কিন্তু এইটার মাঝখানের ভ্যালুতে আসবে এখানে, তাই না, এইটা ইটস এ স্ট্রেট লাইন, এটার মাঝখানের ভ্যালু কই আসবে, মাঝখানে না, এটা কিন্তু তখন দেখো রিয়েল ভ্যালু থেকে অনেক চেঞ্জ, বুঝতে পারছি। এই জন্য আমরা যে 1 ডিগ্রির পার্থক্য একদম ক্লোজ রেখে 1 ডিগ্রির পার্থক্যের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ ক্যালকুলেট করে 0.5-এরটা ক্যালকুলেট করে দেন উই আর ডুইং ইট, বুঝতে পারতেছি, মানে ইটস এ প্রসেস দ্যাট উই হ্যাভ টু ফলো। এখন তাইলে 0.5 বাড়লে এতটুকু বাড়ে, 0.5 বাড়লে এতটুকু বাড়ে, তাইলে এখন আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে 8 প্লাস 0.5 বা 8.5 ডিগ্রি সেলসিয়াসে স্যাচুরেটেড ভেপার প্রেশার বা সম্পৃক্ত বাষ্পচাপ বা স্যাচুরেটেড ভেপার প্রেশার হচ্ছে কত, স্যাচুরেটেড ভেপার প্রেশার হচ্ছে this, 8-এরটা 0.085 প্লাস this 04 0.00105 কত আসে বলো তো, 0.08505 মিটার মার্কারি। সো নাও দ্যাট উই হ্যাভ 8.5-এরটা, 18টা দেওয়াই ছিল, ক্যালকুলেট করে ফেলতে পারবো। সুতরাং রিলেটিভ হিউমিডিটি হচ্ছে উপরে 0.08505 আর এখানে 100%। বলেন তো 18টা কত বাফুফে, 18টা কত দেওয়া আছে, ক্যালকুলেশন করতেছে 0.1546 কত আসে রিলেটিভ হিউমিডিটি, 55%।
আচ্ছা ও 0.01 ওরে সেই অ্যাকিউরেট অ্যান্সার ওকে ফাইন দেখো অ্যান্সার মিলছে অ্যান্সার দেওয়া আছে না ডান তাহলে বলো তো ভাইয়ারা বুঝি নাই কারা যাদের বুঝতে কষ্ট হচ্ছে এখনো সমস্যা নাই নেক্সট ম্যাথটা দেখো সেম প্রবলেমই আসবে ঘুরে ফিরে একই জিনিস বারবার ক্যালকুলেট করতে হবে চলো এক কাজ করি শিশিরাঙ্ক যেগুলোতে দেওয়া আছে সেগুলো না করে আমরা হচ্ছে শিশিরাঙ্ক ক্যালকুলেট করতে হবে এরকম একটা করে ফেলি দেখো এখানে দেখো সবগুলো এই যে প্রত্যেকটা প্রবলেম কত পর্যন্ত এই যে প্রায় 12-13 পর্যন্ত যা যা প্রবলেম আছে সব কিছু সেম শুধু 13 পর্যন্ত না একদম ধরো 18 পর্যন্ত সব প্রবলেম সেম 20 নম্বর প্রবলেমের দিকে তাকাবো আমরা কোশ্চেন নাম্বার 20 21টা দেখো সরি 21 আবার একটি শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটার শুষ্ক আর্দ্র তাপমাত্রা ডিবিটি ডব্লিউবিটি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস ও 19 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেশিয়ারের ধ্রুবক দেওয়া আছে 1.65 এবং 15, 16 এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্যাচুরেটেড ভেপার প্রেশার দেওয়া আছে 12 পয়েন্ট সামথিং 13 পয়েন্ট সামথিং অ্যান্ড 23 পয়েন্ট সামথিং মিটার মার্কারি বুঝতে পেরেছি তো চলেন শুরু করা যাক এই যে 20 আর 21 পার্থক্য বুঝছি দেখো 20 একটা এক্সট্রা ভ্যালু দেওয়া আছে যেটা সরি 21 একটা এক্সট্রা ভ্যালু দেওয়া আছে 20 সেটা দেওয়া ছিল না গ্লেশিয়ার কনস্ট্যান্টটা দেওয়া ছিল না এজন্য ওটা বাদ দিয়ে দিছি আচ্ছা দেখেন 21 তাহলে আমাকে θ1 দেওয়া আছে কত ভাইয়ারা এই যে আমার কোশ্চেনের অ্যানসার দাও একটু করে নিজেরা খুঁজে বের করার ট্রাই করো পাশের জনকে জিজ্ঞেস না করে তাহলেই হবে θ1 দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস ভেরি গুড θ2 ডব্লিউবিটি কত দেওয়া আছে 19 ডিগ্রি সেলসিয়াস থ্যাংক ইউ এবং 25 ডিগ্রিতে জি এর মান কত দেওয়া আছে 1.65 ভেরি গুড বাকিগুলো আমরা আপাতত লিখছি না তাহলে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট theta is equal to θ1 minus g into θ1 minus θ2 তাহলে θ1 কত 25 minus 1.65 times 25 minus 19 দেখো কত আসে 15.11 ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে শুধু 1 ডিগ্রি সেলসিয়াস দ্যাটস থিটা তাহলে এত তাপমাত্রায় আমাদের এটা হচ্ছে শিশিরাঙ্ক এখন তাহলে ক্যালকুলেশন যেটা করতে হবে নেক্সট কোয়েশ্চেন বলছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো আচ্ছা তাহলে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি আপেক্ষিক আর্দ্রতা এখনই লিখো না তোমরা এটা ঠিক আছে এখনই তোমরা লিখো না R is equals to আমরা লিখবো F by capital F into 100% তাই না আচ্ছা আমাকে একটু বলো অপূর্ব যে এই Fটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ 25 ভেরি গুড রুম টেম্পারেচার যেটা ভেরি গুড আর স্মল f নুসাইবা বলো স্মল fটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ও দুনিয়াই নাই হ্যাঁ বলো 15.1 ডিউ পয়েন্টের উপরেরটা কি লিখতাম শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ শিশিরাঙ্ক তো ক্যালকুলেট করলাম মাত্র 15.1 তাহলে এটা হচ্ছে 15.1 এরটা এইখানেই হচ্ছে নেক্সট ঝামেলা হচ্ছে দেখো আমাদের কাছে সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে কি আমাকে সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে হচ্ছে 15 এর 16 এর 25 এর 25 এরটা দেওয়া আছে which is good এই যে এটা দেওয়া আছে F25 এটার মান দেওয়া আছে হচ্ছে 23.7 into 10 to the power minus 3 মিটার কিন্তু স্মল f গুলো দেওয়া আছে একটা 15 এর আর একটা কত 16 এর একটা হচ্ছে 12.77 into 10 to the power minus 3 মিটার আর আরেকটা হচ্ছে 13.71 থ্যাংক ইউ 13.71 into 10 to the power minus 3 মিটার হলো এখন এইখানে আমাদের ইন্টারপোলেশন করতে হবে
ইন্টারপোলেশন করব কেমনে? ওই যে আবার পার্থক্য করতে হবে। কি করব ভাই একটু বলে দেই, আগে ম্যাপটা বলে দেই। 15তে এত, 16তে এত, তাহলে 1 ডিগ্রির জন্য কত বাড়ছে ক্যালকুলেট করা যাবে। 1 ডিগ্রির জন্য কত বাড়বে? 0.1 এর জন্য। এখানে এই যে দেখো এক্সট্রা লাগবে কত? 0.1। তাহলে এই 0.1 এর জন্য আলাদা করে ক্যালকুলেট করতে হবে। এই 0.1 এর জন্য বাড়বে কত, ওইটাকে 15 এর সাথে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। বুঝছি? ঠিক আছে, তাহলে আমরা চলেন লিখে ফেলা যাক। 16 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ। আমরা যখন বড় হয়ে যাব, এখন তো তোমরা মাত্র সেকেন্ড ম্যাথ করতেছি আমরা, এজন্য হচ্ছে পুরোটা লিখতেছি। যখন বড় হয়ে যাবো ডাইরেক্ট এক লাইনে লিখে দিব 16 - 15 বা 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য বৃদ্ধি পায় অত। না, সম্পৃক্ত বাষ্পচাপ ইকুয়াল টু 13.71 ইন্টু 10⁻³ মিটার। এবার 15 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 12.77 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এবার আমরা যদি এই যে 1 ডিগ্রির পার্থক্য, সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যে সম্পৃক্ত বাষ্পচাপ বাড়ছে কতটুকু? মাইনাস করেন দেখি। 0.009। 0009। আচ্ছা, তাহলে 1 ডিগ্রির পার্থক্যে বাড়ছে এত, তাহলে 0.1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যে কতটুকু বাড়ে? ওই তো 10 দিয়ে ভাগ দিয়ে দিব, তার মানে আরো একটা 0 আসবে। ওয়াও, সো আমরা লিখি এরকম করে 9.4 ইন্টু 10⁻⁻5 হবে। 1 2 3 4 ছিল, আরো 10 দিয়ে ভাগ দিলে 5 হয়ে গেল মিটার মার্কারি। নিজেরা ক্যালকুলেট করে নাও, দেখবা যে আরেকটু সহজে বুঝতে পারবো কোন ভ্যালুটা কত। সো নাও দ্যাট উই হ্যাভ দিস, তাহলে এখন যেটা লিখবো, সুতরাং 15 প্লাস 0.1 বা 15.1 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ বা স্যাচুরেটেড ভেপার প্রেশার, সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 15 এর হচ্ছে 12.77 ইন্টু 10⁻³ আর এটা হচ্ছে 9.4 ইন্টু 10⁻⁻5। দেখো কত আসে। সম্ভবত 7794 এরকম কিছু আসে নাকি? ওকে, 0.01284 মিটার মার্কারি। এই তো হয়ে গেছে। এই যে দিস ইজ আওয়ার স্মল f 15.1. So now we know this, এই দুইটা জানি, ভাগ করে দাও, রিলেটিভ হিউমিডিটি চলে আসবে। আচ্ছা, হয়েছে। এক কাজ করি তাহলে, কয়েকটা HW দিয়ে দিব এখন। সো বাসায় সেগুলো সলভ করবেন, নেক্সট ক্লাসে ভাইও আরও কয়েকটা সলভ করে দিব, দেন ডান। ওকে।